পরিবার থেকে বিয়ে শাদী দিতে পারতেছে না কেউ? দিতে পারতেছি না। এখন বিয়ের কথা যে যৌতুক চায়, এখন অত টাকা তো এখন আমাদের ফ্যামিলিতে নাই, কি ধরে দিব? তা মুখটা দেখাইলে সমস্যা আছে? না, আমার যে জীবন সঙ্গী হবে আমি তারই তো মুখ দেখাবো, না মানুষের মুখ দেখাবো না। কোনো প্রেম ভালোবাসা ছিল? এই বয়সে স্কুল কলেজে থাকার কথা, অথচ এই বয়সে প্রতিবেদনে আসছেন বিয়ে শাদীর জন্য, এটা নিজের কাছে কেমন লাগে? খুব খারাপ লাগে, এখন কি করবো? লেখাপড়া করো? লাগলে তো করতেই হইব, লেখাপড়া কিছু করি না। কিছুই করেন না, তাই না? ছোটবেলায় মা বাবা নাই, দাদির কাছে থাকি, কোনো মতন খাইতেই পারি, এটাই অনেক। লেখাপড়া কেমন করি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপনারা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? নাম নদী। নদী আপু, কেমন আছেন আপনি? আছে, আল্লাহ রাখছে কোনো মতো। কোনো মতো আছেন? পুরোপুরি ভালো নাই? না, পুরোপুরি ভালো থাকবে কি আর প্রতিবেদনের সামনে আসি? পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই, দাদির কাছে থাকি, মা বাবা মারা গেছে। পরিবারে এখন যারা আছে তারা কি চিন্তা করে আপনাকে নিয়ে? তারা এখন কি চিন্তা করবে? সুন্দর করে মানুষদেরকে বিয়ে দিতে পারলেই হবে। মানে বয়স কত আসলে মূলত? বয়স 17 না, তো এখন তো বিয়ের বয়স হয় নাই। আস্তে আস্তে হইব। আচ্ছা আচ্ছা। তো এখন পরিবার থেকে বিয়ে শাদী দিতে পারতেছে না কেউ? দিতে পারতেছি না। এখন বিয়ের কথা যে যৌতুক চায়, এখন অত টাকা তো এখন আমাদের ফ্যামিলিতে নাই, কি ধরে দিব? তা মুখটা দেখাইলে সমস্যা আছে? না, আমার যে জীবন সঙ্গী হবে আমি তারই তো মুখ দেখাবো, না মানুষের মুখ দেখাবো না। কোনো প্রেম ভালোবাসা ছিল? এই বয়সে স্কুল কলেজে থাকার কথা, অথচ এই বয়সে প্রতিবেদনে আসছেন বিয়ে শাদীর জন্য, এটা নিজের কাছে কেমন লাগে? খুব খারাপ লাগে, এখন কি করবো? লেখাপড়া করো? লাগলে তো করতেই হইব, লেখাপড়া কিছু করি না। কিছুই করেন না, তাই না? ছোটবেলায় মা বাবা নাই, দাদির কাছে থাকি, কোনো মতন খাইতেই পারি, এটাই অনেক। লেখাপড়া কেমন করবো? তার কোনো শখ ছিল জীবনে? আমার জীবনে কোনো শখ ছিল না, একটাই শখ আছে, মনের মানুষ পাবো যে আমার দুঃখে সুখে পাশে থাকবে, সে যেমনই হোক, বুড়া হোক, কার বিয়ে হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, সে আমার সবসময় পাশে থাকে। এই যে আপনি একটা অল্প বয়সী মেয়ে, এখন বয়স্ক মানুষ বিয়ে করতে চাইলেও করবেন, এটা কেন, এই চিন্তা কেন ভিতরে? কারণ সে আমার সবসময় পাশে থাকবে, এটাই হলো। বুড়া মানুষ যদি তো যে আমার সুখে দুঃখে পাশে থাকবো, সেই তো আমার সব। মানে বয়স্ক হোক, যার কাছে ভালো থাকবেন আপনি তাকেই বিয়ে করতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকেই যোগাযোগ করবে, খোঁজ খবর নেবে, নাম্বারটা তো দেওয়া যাবে। নাম্বারটা মুখস্থ আছে? না, তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকার এটা অসহায়, কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না দিয়ে সত্যিকারের মন থেকে যদি কেউ ভালোবেসে বিয়ে করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01734949859। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ, পারি। সূরা কেরাত জানেন? যাক, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেখবেন আপনার সুন্দর মনের একটা জীবন সঙ্গে মিলাই দেবে। আর চেষ্টা করবেন বেশি বয়স্ক মানুষ না, আপনি যেরকম বয়স আছে একটু বেশি বয়স্ক আল্লাহ দেখে যেমন করবেন। দেয় তেমনই করবো। আচ্ছা আচ্ছা। তো ওকে আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।